হ্যালো বন্ধুরা, আমার ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ বন্ধুরা, এখন 100%-এর মধ্যে মোটামুটি 80% গর্ভবতী নারীর যখনই বাচ্চা জন্ম হচ্ছে তারপরই তার ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ডিস। হ্যাঁ, গর্ভবতী মায়ের খাবারের তালিকা যতই সুন্দর করে সাজানো হোক না কেন, তার মধ্যে এমন কিছু না কিছু গণ্ডগোল থেকে যায়, যে কারণে যখনই নিউবর্নের জন্ম হচ্ছে তার মধ্যে কিন্তু এই জন্ডিসের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক লক্ষণ আছে যেগুলো দেখেই জন্ডিস চেনা যাবে। হ্যাঁ বন্ধুরা, জন্ডিস কীভাবে চেনা যায় সেই রিলেটেড আমি তোমাদের ভিডিও অন্যদিন বানিয়ে দেখাবো। যদি তোমাদের চাহিদা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তবে আমি তোমাদের যেটা সাজেস্ট করবো এক্ষেত্রে, ডাবের জল। গরম পড়তে চলেছে, যাদের বেবি হতে চলেছে রিসেন্টের মধ্যে, বা যাদের এখন অলরেডি 1 মাস 2 মাস বা 5 মাস 6 মাস, প্রত্যেককে বলবো প্রতিদিন চেষ্টা করো এই ডাবের জল খাওয়ার। ডাবের জলের উপকারিতা প্রচুর রয়েছে, সেই বিষয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। কি খাবে গর্ভবতী মায়েদের খাবারের তালিকায় আমি ডাবের জলকে কেন রেখেছি সেখানে তোমাদের ডিটেলস বলেছি। তবে আমি এইটুকু বলবো, যে ভুল আমি করেছি সেই ভুল তোমরা করো না। আমি ডাবের জল মোটেও গরমে খাইনি, আমার ডাবের জল সেরকম পছন্দের ছিল না, তাই আমি খাইনি। তো এই কারণে আমি অনেক বড় একটা ভুল করে বসেছিলাম, যার ফল পেতে হয়েছে আমার ছোট্ট বেবিটাকে। আমার বেবি জন্ম হওয়ার পরেই তার মধ্যে কিন্তু জন্ডিস দেখা গিয়েছিল। তার সমস্ত শরীর সেরকমভাবে বুঝতে না পারলেও তার চোখের গোলাটে ভাব দেখে আমি প্রথম আন্দাজ করি, এবং তারপর তাকে সাদা কাপড় দিয়ে মুছে দেখা হয়, হ্যাঁ তার শরীর হলুদ হয়ে গেছে। তারপর তাকে ফটোথেরাপি দিতে হয়। বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হয়, তোমরা অনেকেই জানো বিষয়টি। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। আমি চাই যেন প্রত্যেকটি মা সুস্থ সবল সন্তানের জন্ম দেয়, কাউকে সেই রাত দেখতে না হয় যে রাত দেখেছিলাম আমি। তাই বলবো প্রত্যেকটি মাকে যে নিজের খাবারের তালিকার খুব ভালোভাবে খেয়াল রাখতে, জলের পরিমাণ ঠিকঠাক শরীরে যেমন থাকে সেই দিকে নজর দিতে, এবং ডাবের জল কিন্তু পান করতে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমি পরীক্ষা করে দেখেছি, যে সমস্ত গর্ভবতী মায়েরা ডাবের জলকে তাদের খাবারের তালিকার মধ্যে রেখেছিল এবং প্রতিটা দিন সেই ডাবের জল প্রত্যেক দিন পান করে গেছে, তাদের ক্ষেত্রে দেখেছি তাদের বাচ্চা হওয়ার পর কিন্তু তাদের মধ্যে জন্ডিস দেখা যায়নি। কিন্তু যে সমস্ত মায়েরা ডাবের জলকে তাদের খাদ্য তালিকা থেকে বাদ রেখেছিল, বা কখনো কেমন একটুখানি হয়ে খেয়েছিল, সেই সমস্ত মায়েদের কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চাই কোনো মা যেন সেই রাত না দেখে যে রাত দেখেছিলাম আমি। তাই প্রত্যেকটি মাকে বলবো, শুভকামনা জানাই তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ সবল সন্তানের জন্ম দাও, এবং প্লিজ ডাবের জলটা কিন্তু তোমরা খেও। আর আমি আপাতত এই বিষয় নিয়ে তোমাদেরকে এইটুকুই জানালাম, কি ডাবের জল জন্ডিসের হাত থেকে শিশুকে, তোমার নিউবর্ন বেবিকে রক্ষা করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দাও। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।